মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠক। শিক্ষার্থী হত্যার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র 7 দিনের রিমান্ডে। লুটপাটের টাকায় ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, বলেছেন অ্যানি। তেহরানে জুমার নামাজে খুতবা দিয়েছেন খামেনি। হামজা চৌধুরীকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এর আগে আজ শুক্রবার অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই খুশি। বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর প্রতিনিধিদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। এর আগে শুক্রবার দুপুর 2:15টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অফ অনার ও লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন। আজ শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল শাহিদ তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসেন তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 28 সেপ্টেম্বর চট্টগ্রাম নিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরকে জঙ্গি উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করেছিল সিটিটিসি। লুটপাটের টাকায় শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলায় আমানুল্লাহপুর আয়েশার দাখিল মাদ্রাসা ও বন্যা আশ্রয় কেন্দ্রে দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অ্যানি বলেন, গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি এ দেশ থেকে পালিয়েছেন, কিন্তু ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সে দেশ থেকে পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র পালাই যায়নি। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার আপনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে। কারণ তাদের তো টাকার অভাব নেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করে সেই টাকা দিয়ে আমার এবং আপনার বিরুদ্ধে এখন দাঁড়াইছে। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। এই জন্য বলছি যে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু বিচারের প্রক্রিয়া এখনো কিন্তু ব্যাপকভাবে শুরু হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, ইজ্জতের
চূড়ান্ত সীমায় আমরা তাদের রাখতে চাই, দেখতে চাই। শুক্রবার সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী ময়দানে বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। স্যার, ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন, এবার কিচেন সিঙ্কটা বাজারের বেস্ট সিঙ্ক কোনটা? বাংলাদেশের তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক, যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। আগেই বলছিলাম ভিগো ওয়্যারগার্ড পাইপ কিনতে। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না, টিকে থাকে 100 বছর। ভিগো ওয়্যারগার্ড বাঁকে কিন্তু ভাঙে না। 2 দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ঝিনাইগাতি উপজেলার মহারশী ও নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। বৃহস্পতিবার মধ্যরাতে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়ে শত শত পরিবার। স্থানীয়রা জানান, ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েন স্থানীয়রা। এখনো বৃষ্টি থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর 2 পাড়ের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার তাকে ইরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে খুতবা দিতে দেখা গেছে। প্রায় 4 বছর পর তিনি জুমার নামাজে খুতবা দিলেন। এর আগে 2020 সালে তিনি জুমার নামাজে খুতবা দিয়েছেন। সে সময় মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল কাশেম সুলাইমানি। ইসরায়েলে ইরানের হামলার একদিন পর তেহরানে বিশাল জনসমাবেশে জুমার নামাজে খুতবা দিলেন খামেনি। এ সময় এই শীর্ষ নেতাকে এক পলক দেখার জন্য হাজার হাজার মানুষ তেহরানে জড়ো হন। সে সময় প্রধানমন্ত্রী হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহ এবং খামেনির একটি ছবি পাশাপাশি রাখা হয়। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, প্রতিটি দেশেরই তাদের আগ্রাসীদের হাত থেকে আত্মরক্ষা করার অধিকার রয়েছে। মুসলিম দেশগুলোকে আফগানিস্তান থেকে ইয়েমেন, ইরান থেকে গাজা ও লেবানন পর্যন্ত অভিন্ন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। লেবাননের রাজধানীতে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘাতের মধ্যে শুক্রবার তিনি বৈরুতে পৌঁছান। এদিকে সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। লেবাননের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে নিয়ে অবতরণ করেছে ইরানের একটি প্লেন। গত কয়েকদিন ধরে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় বৈরুতে বিমানবন্দরের বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের লক্ষ্য কী ছিল তা এখনো স্পষ্ট নয়। তবে রাজধানীতে বিমানবন্দরের দাহিয়ে এলাকার সীমানা হিজবুল্লাহ শক্ত ঘাঁটি। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে চালানো আক্রমণে লেবাননের দক্ষিণে ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। লেবাননের আরও 20টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। জানাবো খেলার খবর।
পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি দেশে ফিরলে বিপদে পড়তে পারেন। এরই মধ্যে তার নামে হত্যা মামলা হয়েছে, শেয়ার কেলেঙ্কারির মামলায় হয়েছে জরিমানা। সব মিলিয়ে সাকিবের দেশে ফিরে খেলার সম্ভাবনা অনেকটাই ধোঁয়াশায়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি-20 বিশ্বকাপ দেখতে গিয়ে বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, তিনি এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান। সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয় ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশে। দীর্ঘদিন ধরে সেই স্বপ্নে বিভোর এদেশের ফুটবল প্রেমীরা। সেই স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়েছে বাফুফে এবং হামজা। বাফুফে চাইছিল নভেম্বর উইন্ডোতেই হামজাকে জাতীয় দলের হয়ে খেলাতে। এর মধ্যে বড় দুঃসংবাদ, কাঁধের হাড় নড়ে গেছে 27 বছর বয়সী এই মিডফিল্ডারের। অনুশীলনের সময় এই গুরুতর আঘাত পেয়েছেন হামজা। লেস্টার সিটির কোচ স্টিভ কুপারও নিশ্চিত করে বলতে পারছেন না কতদিন মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে। কুপার বলেন, কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি অতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। লেস্টার কোচ যোগ করেন, এটি খুবই স্বাভাবিক কারাকারি ছিল, ফাউল ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।